এত জ্বর যে মাথা পর্যন্ত তুলতে পারছি না। এদিকে যে কাল আমাকে শৈত্য পর্বতে বাবা সীতেশ্বরের মন্দিরে জল না ঢাললেই নয়। আমার যে অনেক দিনের মানত করা, আমার শরীরের যা অবস্থা, আমি এই অবস্থায় অত দূরের যাত্রা করব কি করে? দেখুন কবিরাজ মশাই, আমার মা সকাল থেকে বিছানা ছেড়ে উঠতেই পারছে না, গায়েও খুব জ্বর। এখন আপনি কিছু একটা ব্যবস্থা করুন। হ্যাঁ কবিরাজ মশাই, আপনি আমাকে এমন বড়ি দিন যাতে আমি আজ রাতের মধ্যেই উঠে দাঁড়াতে পারি। আনন্দী, তোমার যা শরীরের অবস্থা তাতে কাল কেন আগামী 7 দিন তোমাকে এইভাবেই বিছানায় শুয়ে বিশ্রাম নিতে হবে, নইলে এই জ্বর তোমার কমবে না। বেজায় ঠান্ডা লেগেছে তোমার। সে কি কথা কবিরাজ মশাই, আমাকে যে কাল শৈত্য পর্বতে যাত্রা করতেই হবে। আমার যে বাবা সীতেশ্বরের কাছে মানত করা আছে, ছেলের মঙ্গল কামনায় কাল আমি তার মাথায় জল ঢালবো। সেই পরিকল্পনা তোমাকে বাতিল করতে হবে আনন্দী, কারণ এই অবস্থায় এই বরফ ঢাকা শৈত্য পর্বতে গেলে তোমাকে যে আর কিছুতেই বাঁচানো যাবে না। আমি নিজের জীবনের মায়ায় আমার ছেলেটার কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আর আমি পারবো তোমায় এই অবস্থায় ওই পর্বতে যাত্রা করতে দিতে? না না মা, এ আমার পক্ষেও সম্ভব নয়। তোমার কোথাও যাওয়া হবে না। এতটা অবুঝ হোস না ভোলা। বাবা সীতেশ্বর খুব রাগী ঠাকুর। তার কাছে একবার মানত করে তার সঠিক সময় যদি পালন করা না হয়, তাহলে যে অনর্থ হয়। তোকে আমি বলছি বাবা, আমাকে আর বাধা দিস না। বাধা তোমাকে ভোলা না দিলেও আমি অবশ্যই দেব আনন্দী। তুমি এই শরীর নিয়ে ওখানে কিছুতেই যেতে পারবে না। তুমি কেন বুঝতে পারছো না? এতে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। কবিরাজ মশাই, বাচ্চা মরা সবই তো আমার ভোলানাথের হাতে। উনি যদি চান আমার জীবন নিতে নেবেন, আমি আপনি এতে আর কি করতে পারি? তিনিও তোমাকে এই যাত্রার জন্য কিছুতেই অনুমতি দিতে পারেন না। আচ্ছা, তোমার জায়গায় যদি আমি গিয়ে তোমার এই মানত পূরণ করি, তাহলে হবে না? মায়ের মানত পূরণ করা তো ছেলেরই কর্তব্য, তাই না? না না বাবা, তা হয় না। বাবা সীতেশ্বরের কাছে যে মানত করে তাকেই যেতে হয়। না না, এ কথা আমি তোমার মানতে পারলাম না। আচ্ছা বেশ, বাবা সীতেশ্বর তো আমার ভোলানাথেরই আরেক রূপ। তাহলে আমি না হয় ভোলানাথকেই জিজ্ঞাসা করে দেখি। তিনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে কিন্তু তুমি আমাকে আর বাধা দিতে পারবে না মা। পাগল ছেলের কথা শুনলেন কবিরাজ মশাই? বাবা ভোলানাথ নাকি ওকে উত্তর দেবে। কি করে দেবে? আমার বাবা কি আর কথা বলতে পারে? পারেন গো, পারেন। তবে হ্যাঁ, বাবা ভোলানাথ আমার তোমার সঙ্গে কথা বলেন না, কিন্তু আমাদের জায়গায় যদি তোমার ছেলে গিয়ে তাকে কিছু জিজ্ঞাসা করে, তার সাথে কি চুপ করে থাকে? তোমার ছেলে যে স্বয়ং তার আশীর্বাদ ধন্য গো। বাবা, ও বাবা, সত্যি কি মায়ের জায়গায় তার মানত পূরণ করতে যদি আমি যাই, তাহলে বাবা সীতেশ্বর রাগ করবেন? বলো না বাবা, মায়ের এই শরীরে কি করে আমি মাকে ওখানে যেতে দিই বলো? ওখানে গেলেই যে আমার মায়ের আবার ঠান্ডা লাগবে। কবিরাজ মশাই তো বলেছেন তার প্রাণ সংশয় পর্যন্ত ঘটতে পারে। এরপরেও কি আমি মাকে ওখানে যেতে দিতে পারি বলো? তুমি আমার অনুরোধে সাড়া দাও না, বলো না আমি যেতে পারবো কিনা। মাকে এই শরীর নিয়ে আমি যে ওই শৈত্য পর্বতে একা একা যেতে দিতে চাই না। বলো না বাবা, বলো। আমি জানতাম বাবা, তুমি আমার ডাকে ঠিক সাড়া দেবে। তুমি যখন আমাকে ওখানে যাওয়ার অনুমতি দিয়েছো, তখন আমি জানি আর কোনো সমস্যা আমার হবে না। মা, মা গো, মা, মা, ও মা, এই দেখো, দেখো মা, ভোলানাথ আমার ডাকে সাড়া দিয়েছেন। এই দেখো মা গো, আর আমার তোমার মানত পূরণ করতে ওই শৈত্য পর্বতে যেতে কোনো বাধা নেই। দেখলে তো, আমি বলেছিলাম না আমার ভোলানাথ আমার ডাকে সাড়া দেবেই। আমিও তো তোর মাকে সেই কথাই বলছিলাম রে ভোলা। আর তাহলে কোনো সমস্যা রইল না। আমি কাল সকালেই তাহলে কাঁধে বাঁক নিয়ে রওনা দেব শৈত্য পর্বতের উদ্দেশ্যে।
কিন্তু বাবা, ওই পর্বত যে পুরো বরফে ঢাকা, ওখানে গেলে যে তোরও শরীর খারাপ করতে পারে। আমার কিচ্ছু হবে না মা। বাবা সিদ্ধেশ্বর হোক আর বাবা ভোলানাথ, দুজনেই তো একই অঙ্গে দুই রূপ। তাদের কাছে যেতে গিয়ে আমার কি কোনোদিনও কোনো ক্ষতি হতে পারে গো? কোনো দিনও পারে না। তুমি কোনো চিন্তা করো না তো। কাল সকাল হলেই আমি রওনা দেব শৈত্য পর্বতে। জয় বাবা সিদ্ধেশ্বর। কিরে তোরা তোরা এখানে এই বেশে কেন? কারণ তুই আমাদের ফাঁকি দিলেও মহেশ আমাদের ফাঁকি দেয়নি। সে সময় মতো আমাদের সবার বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে এসেছে তোর এই শৈত্য পর্বতে যাওয়ার কথা। মহেশ? কিন্তু আমি যখন বেরোলাম ও তো বাড়িতেই ছিল না। মহেশ কাল রাতেই আমাকে সবটা বলে এসেছে গো ভোলা দাদা। আর তুমি কি বলো তো, তুমি এমন একটা জায়গায় একা একা যাচ্ছ। মানলাম আমাদের তোমার মতো অত শক্তি নেই, তাই বলে কি আমরা তোমাকে একা ছেড়ে দেবো বলো? দেখ ভাই ভোলা, আমার তো শৈত্য পর্বতে যাওয়ার কথা শুনলেই ভয় ঠক ঠক করে কাঁপুনি ধরে। কিন্তু তাও শুধু তুই যাচ্ছিস বলে আমিও তৈরি হয়ে এসেছি। আরে বাবা, ভোলা যেখানে আমরাও তো সেখানে, নাকি? উফ, তোরা পারিসও বটে। আরে বাবা, আমি কি ওই পর্বতে ঘুরতে যাচ্ছি নাকি? আমি তো যাচ্ছি সিদ্ধেশ্বরের মাথায় জল ঢালতে, তাও আবার মায়ের মানত পূরণ করব বলে। আনন্দিকাকে মানত পূরণ করতে নয় আমরাও তোমার সঙ্গে গেলাম, তাতে অসুবিধাটা কোথায়? ওদের তুমি নিয়ে যাও ভোলা। এই যে মহেশ, তোর জন্যই এরা সব এখন আমার পথ আটকেছে। তোকে কে বললো বলতো যে আমি আজ শৈত্য পর্বতে যাচ্ছি? আর কখনই বা ওদের গিয়ে খবরটা দিলি? তুমি যখন কাল তোমার ভোলানাথের কাছে অনুমতি চাইছিলে, আমি তখনই দাঁড়িয়ে সব শুনেছি। আর তারপরেই তো আমি সিদ্ধান্ত নিলাম যে তুমি না জানলেও আমি ওদের সবাইকে সবটা জানিয়ে বলবো তোমার সাথে যেতে। আমি নেহাত যেতে পারছি না, মায়ের শরীর খারাপ তাই। কিন্তু ওরা তো তোমার সঙ্গে যেতেই পারে, তাই না? কেন? আমার সঙ্গে ওখানে কারোর কি দরকারটা আছে শুনি? আমি কি নিজের খেয়াল নিজে রাখতে পারি না? তা আমি কখন বললাম? তুমি পারো, খুব পারো। কিন্তু একে নতুন জায়গা, তুমি তো এর আগে কোনোদিনও শৈত্য পর্বত যাওনি। তার উপর তোমার এই যাওয়ার কথা যদি ভীমানির কানে পৌঁছে গিয়ে থাকে, তাহলে ও তো নিশ্চয়ই তোমার পথে বাধা সৃষ্টি করতে চাইবে। তখন তোমার এদের সবাইকে দরকার হবে, দেখো। হ্যাঁ, এই কথাটা তুই ঠিকই বলেছিস। ভীমানির কথাটা তো আমার মাথাতেই ছিল না। তবে চিন্তা করিস না, আমার সঙ্গে আমার ভোলানাথ তো আছেই। তার সঙ্গে এরা থাকলে রাস্তাটা যেতেও ভারী মজা লাগবে। তাহলে নন্দী, বকুল, শিবু, আর দেরি না করে চল। বেরিয়ে যখন এসেইছিস তখন আর বাড়ি ফিরতে হবে না। শুনেছি বাবা সিদ্ধেশ্বর খুব জাগ্রত। তিনি নিজে থেকে কাউকে না ডাকলে কেউ সেখানে যেতে পারে না। ওনার হয়তো এটাই ইচ্ছা যে আমরা সবাই একসঙ্গে গিয়ে ওনার মাথায় জল ঢালবো। কিন্তু ভাই, তুষার ঢাকা শৈত্য পর্বতে খাওয়ার কিছু পাবো তো? চিন্তা করো না নন্দী দাদা, আমি তোমাকে না হয় বরফ ভেজে খাইয়ে দেব। দূর দূর, ওর ভাজা ভাজা লাগবে না। ও চাইলে কাঁচা কাঁচা বরফই খেতে পারে। কিরে নন্দী, তাই তো? তোদের আমার খাবার দিকে নজর দেওয়া ছাড়া কোনো কাজ নেই না? আমার খাবার আমি নিজেই জোগাড় করে নেব, তোদের অত ভাবতে হবে না। আরে বাবা, এত ভাবছিস কেন? আমরা যখন বাবা সিদ্ধেশ্বরের নাম নিয়ে তার কাছে যাচ্ছি, আমাদের পথের খাওয়া দাওয়া থেকে শুরু করে বিশ্রামের স্থান সব তিনিই ঠিক করে দেবেন। এখন চল, তাড়াতাড়ি সূর্য ডোবার আগে শৈত্য পর্বতে পৌঁছতে হবে। হ্যাঁ, চল চল। চলো চলো। সাবধানে যেও সবাই। জয় সিদ্ধেশ্বর বাবার জয়। জয় সিদ্ধেশ্বর বাবার জয়। না, গুরুদেবের এই নিত্য নতুন বায়নাক্কার ঠেলায় আর পেরে উঠছি না। সকালে উঠেই হুকুম করলো বরফ আনতে। এই জায়গায় বরফ কি কোথাও সহজে পাওয়া যায়? যেতে হলো সেই মাছের বাজারে। কিন্তু না, মাছের বাজার থেকে বরফ এনেছি এ কথা গুরুদেবকে কিছুতেই বলা যাবে না। এই কে রে?
আমি মরকট। এ কি গুরুদেব, আমি এত কষ্ট করে এই ভারী ভারী বরফের চাইগুলো আনলাম আর আপনি ভেঙে ফেললেন। ভেঙেই যদি ফেলবেন তাহলে বরফ আনতে বলেছিলেন কেন? কারণ আমার ভাঙা বরফই দরকার ছিল। এই বরফগুলো দিয়েই যে আমি আমার নতুন হাতিয়ার প্রস্তুত করব, যা দিয়ে ভোলাদের জব্দ করব আমি। আবার ভোলা? আমি কিন্তু আর কিছুতেই যেতে পারবো না ওদের সামনে। যেতে হবে না তোকে, কারণ এবার আমি এমন অস্ত্র বানাবো যে নিজে নিজেই ভোলাদের খতম করতে সক্ষম হবে। ওম রিং রিং ফট, ওম রিং রিং ফট, ওম কংসাবতায় নমঃ, ওম রিং রিং কংসাবতায় নমঃ। এই তো আমার তুষার দৈত্য প্রস্তুত। কিন্তু একে আমার তুষার দৈত্যের গা থেকে এমন পটকা আষ্টানি গন্ধ ছাড়ছে কেন? মামেক, এই মামেক, কোথা থেকে এনেছিস এই বরফগুলো? কেন? নদীর তলা থেকে। নদীতে অনেক মাছ তো, তাই হয়তো এরকম গন্ধ হয়ে গেছে। হতভাগা বেল্লেক, আমাদের এখানকার নদীর তলায় যে বরফ হয় না তাও জানিস না? একই তোর নুড়ো পাথর নাকি? না অভিমানী, ও আমাকে এনেছে মাছের বাজার থেকে, আর তাই আমার গা দিয়ে এমন বোটকা গন্ধ ছড়াচ্ছে। উফ, মরকট খক্কস, তোর মাথায় কি কোনোদিন বুদ্ধি হবে না? এবার আমাকে সবার আগেই গন্ধ দূর করতে হবে। কিন্তু আপনি আমাকে এইভাবে হঠকারিতার সঙ্গে বানিয়ে আমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা কেন করলেন? তোমাকে সৃষ্টি করেছি এক বিশেষ কারণে। তোমাকে আমার এক বিশেষ শত্রুকে নিকেশ করতে হবে, আর সে এখন চলেছে ওই শৈত্য পর্বতের দিকে। ওই পর্বত তোমার নখদর্পণে। যা ছল চাতুরি করার দরকার হয় করো, কিন্তু আমার ওই শত্রুকে তোমায় নিকেশ করতেই হবে। এ শত্রু আপনার? কোথায় থাকে সে? কোথায় থাকে তাতে কি যায় আসে? তুমি যাবে শৈত্য পর্বতে, আর সেখানেই তোমার সমস্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে ওই ভোলা আর তার বন্ধুদেরকে মেরে ফেলবে তুমি, বুঝেছো? আপনি যা বলবেন, আপনি চিন্তা করবেন না। তুষার এলাকায় আমার চেয়ে বড় শক্তিশালী আর কেউ হবে না, তাই আপনার শত্রুকে নিকেশ করা আমার কাছে খুব একটা অসুবিধের হবে না। ওই মুখেই বড় বড় কথা। ভোলাকে তো চেনো না? যখন দেবে না উত্তম মধ্যম, তখন বুঝবে কত ধানে কত চাল। বললাম তো, আমার তুষার এলাকায় আমি সর্বশক্তিমান। আপনি নিশ্চিত থাকুন, আমি আপনার শত্রুকে নিকেশ করেই ফিরব। এইটুকু পথ উঠতে পারলেই আমরা পৌঁছে যাব একেবারে শীতেশ্বরের মন্দিরে। তুই তো তখন থেকে এইটুকু এইটুকু করেই যাচ্ছিস ভাই। তোর এইটুকু এইটুকু করতে করতে আমার যে অনেকটুকু হয়ে গেল। পায়ের ছাল বাকল পর্যন্ত এই ঠান্ডায় উঠে যাওয়ার জোগাড়। আরে বাবা, তোমাকে তো বললাম পায়ে একটু তেল মালিশ করে নিতে, তুমি তো শুনলেই না। পেটে একদানা খাবার নেই আর পায়ে তেল মালিশ করছে। সত্যি ভাই ভোলা, অনেক খতরনাক জায়গায় আমি তোর সঙ্গে গেছি, কিন্তু এই শৈত্য পর্বতের মতো জায়গা আমি আগে দেখিনি। একটাও খাবার নেই। এইটা তুই ঠিক বলেছিস, তবে এও ঠিক, এই ঠান্ডায় কোনো গাছই বা বাঁচবে কি করে বল? তোরা পড়ে আছিস খাওয়া নিয়ে, এদিকে আমার তো ঠান্ডায় পাকস্থলী যকৃৎ সব একেবারে জমে যাওয়ার জোগাড়। ওরে বাবা রে, এত ঠান্ডা জানলে বাড়ি থেকে বেরোবার সময় একেবারে কম্বলটা নিয়ে বেরোতাম। নে, আর এখানে দাঁড়িয়ে জটলা না করে এবার ওপরের দিকে উঠতে শুরু কর। আমরা এতটা পথ যখন আসতে পেরেছি, দেখবি বাকি রাস্তাটাও আমরা ঠিক পেরিয়ে যাব। এই
তবে ভোলা আর তার বন্ধুরা, যাদেরকে ভিমানি তার পরম শত্রু বলে মনে করে, এদের তো আমি আমার এক ফোঁ দিয়েই উড়িয়ে দিতে পারি। এতক্ষণ তো পথে এরকম কোনো বিপদ চোখে পড়েনি, তাহলে হঠাৎ এত বিপদ একসঙ্গে এলো কি করে? বিপদ ধেয়ে এলো নাকি তাকে পাঠানো হলো তা তো এক্ষুনি বুঝতে পারছি না রে। তবে আমার মনে হয় এই সবই কারোর ষড়যন্ত্র। কেউ চায় না আমরা বাবা সিদ্ধেশ্বরের মন্দিরে পৌঁছই, কিন্তু আজ আমাদের কেউ আটকাতে পারবে না। এতটা পথ যখন এসেছি, বাকি পথও আমরা ঠিক অতিক্রম করব। আরে এ কি, চূড়ায় কেউ যেন একজন ঘোরাঘুরি করছে মনে হচ্ছে। তবে কি আমাদের বাধা দেওয়ার জন্য ওপরে কেউ দাঁড়িয়ে আছে? না না, আমাকে সবাইকে সাবধান করতে হবে। কিন্তু ওদের এখন এসব বললে ওরা তো আরো ঘাবড়ে যাবে। কি করি কি করি? শোন, এই রাস্তাটায় মনে হয় বিপদ বেশি। আমাদের যেমন করে হোক ওদিকটাই যেতে হবে। ওদিকের রাস্তাটায় বরফও অনেক কম আছে। ওরা সব গেল কোথায়? তবে কি নিচে পড়ে গেল নাকি? এত উপর থেকে নিচে পড়লে নিশ্চয়ই আর বাঁচবে না। ভিমানির সকল শত্রুদের তাহলে নিকেশ করা গেল। না তুষার দানব, ভিমানির শত্রুরা এতটাও ভীরু কাপুরুষ নয় যে তুমি চাইলেই তাদের নিকেশ করতে পারবে। বরং এখন তোমাকে কে বাঁচায় তুমি সেই কথা ভাবো। লড়াই করলে হবে না, আমাকে অন্য পথ নিতে হবে। কিন্তু কি পথ নেওয়া যায়? ওহে তুষার দানব, তুমি যতই চেষ্টা করো আমাকে নিকেশ করা তোমার কম্য নয়। যাও গিয়ে বলে দাও তোমার প্রভু ভিমানিকে। তবে রে, আমার শক্তিকে পরিহাস করা
যাক, বিপদ আমাদের কাটলো। এবার চল, আমাদের আসল কাজটা সারতে হবে। কি রে, খাওয়া? না বাবা, সিদ্ধেশ্বরের মাথায় জল ঢালা। জয় সিদ্ধেশ্বর বাবার জয়, জয় মহাকালীর জয়, জয় সিদ্ধেশ্বর বাবার জয়। হে বাবা সিদ্ধেশ্বর, আমার মায়ের অপরাধ নিও না তুমি। তার মানত তুমি পূর্ণ করো বাবা, তাকে তুমি সুস্থ করে দাও।